বেশান্তত জয় হরে পিতামহের মোহ। শ্রীমদ্ ভাগবত পিতামহের মোহ। শুনি সুখদেব কন শুন নরপতি, সাধু কৃষ্ণ পরায়ণ। ব্রহ্ম সনাতন এসেছেন বৃন্দাবনে, ওইখান থেকে আপনার পাঠ শুনুন। ডান দিকে আছে। ব্রহ্ম সনাতন এসেছেন বৃন্দাবনে, সত্য বলি জানিতাম আপনার মনে। কোথা কৃষ্ণ গেলেন না জানি সমাচার, এ কৃষ্ণ হইবে কোন গোপের কুমার। এই কৃষ্ণ যদি ব্রহ্ম সনাতন হবে, তবে কেন গোবালকের এঁটো কেন খাবে? এই সব মনে মনে ভাবি পদ্মজনী, চিনতেন কে বটে সে তদন্ত আগে জানি। এই বিবেচনা করি নামি বৃন্দাবনে, উপনীত হন যথা গাভী বৎসগণে। মায়া করি বৎসগণে হরিয়া লইল পর্বত গহ্বরে, সব লুকায়ে রাখিল উপরে প্রস্তর দিয়া করে আচ্ছাদন। কোন শূন্য পথে রণ হয়ে সঙ্গপন, হেতা সব শিশুগণ করিছে আহার। গাভী বৎস না দেখিয়া কহে হাম্মারব, বুঝো ভাই দুর্বনে গেল বৎসগণ। আনি বৎসগণ তুমি করো হে ভোজন। শুনিয়া কহিনে কৃষ্ণ চাহি সবাকারে, খাও সবে আমি খাই, আমি যাই বৎস আনিবারে। এই কথা বলিয়া গোবিন্দ উঠি গেল, শ্রীরামাদি সখাগণ খাইতে লাগিল। যবে কৃষ্ণ গেল বৎস অন্বেষণতরে, সেই কালে ব্রহ্মায় আসি ভরিল শিশুরে। মায়াচ্ছন্ন করি রাখে পর্বত গহ্বরে, উপরে প্রস্তর দিয়া রহিল অম্বরে। ভগবান বৎসগণে না পেয়ে দেখিতে, ব্রহ্মায় আসি হরিলেন জানিলাম মনেতে। তবে কৃষ্ণ যান পুন যমুনা পুলিনে, দেখিলেন ব্রজ শিশু নাহিক সেখানে। মনে মনে বিবেচনা করেন শ্রীহরি, আমারে বুঝিতে ব্রহ্মা করিল চাতুরী। শিশু গাভী বৎস রাখি গিয়াছে পর্বতে, সে সকল আনা হইবে কোন মতে। নিজ দেহ হতে শিশু গাভী যে জীব, সর্ব বিষ্ণুময়ী বিশ্ব ব্রহ্মারে দেখাবো। ইহা ভাবি শিশু বৎস হইলেন হরি,
বৎসগণ শিশু হরি পুনঃসৃষ্টিকারী, নিজ মায়া প্রকাশিয়া করেন সৃজন। যত বস্ত্র ছিল পূর্বে যত শিশুগণ, যার যে বরণ বয়ক্রম যে প্রকৃতি, যেমন অম্বর বেশ যেমন আকৃতি, যেই মতো বেশভূষা যা ছিল যাহার, বসন ভূষণ সিংহ বেনু যষ্টিয়ার। গুণশীল নাম যার যে রূপ আহার, হইলেন হরি সেই সবার আকার। যে অঙ্গে যাহার চিহ্ন যা ছিল যেমন, হরির ইচ্ছাতে পূর্ণ হইল তেমন। বৎসগণ শিশুগণ করিয়া সৃজন, নাচিতে নাচিতে গৃহে করেন গমন। রাখালের বেশে হরি ঘরে ঘরে, বৎস বেশি জানে প্রভু ধেনুর গোচরে। সেই দিনে বৃন্দাবনে মহাসুখদয়, পুত্র কোলে করি সবে পুলকিত হয়। সকলের অভিলাষ পূর্ণ করিবারে, শিশু গাবি বৎস রূপে হরি ঘরে ঘরে। প্রণমিয়া বেদ ব্যাস গুরুর কৃপায়, ভাগবত রচনা যে হইল ভাষায়। ভাগবত অমৃত কথা শুনে যে শ্রবণে, তাহার ভাণ্ডার পূর্ণ হয় ধান্য ধনে। শ্রীকৃষ্ণ চরিত্র কথা সকলের সার, অনায়াসে যে বা শুনে যায় ভবপার। হরি গুণ গাও সবে জপ হরি নাম, অচিরে হইবে সিদ্ধ ধর্ম অর্থ কাম। কমল জনি কর্তৃক কৃষ্ণের স্তব, সুকের চরণে নিপ কহে সকাতরে। ব্রহ্মা মোহযুক্ত প্রভু হইল কি করে, প্রথম অধ্যায়ে প্রভু বলেছ আপনি। ক্ষীরোদের কুলে যবে গেল পদ্মজনী, দেবগণ সহিত অনেক স্তব করে। সেই কালে ভগবান কোন শূন্য করে, অন্য দেবগণে কেহ না পান দেখিতে। ব্রহ্মা তাহা শুনেছিল আপন কানেতে। দেবগণে কহিলেন সব সমাচার, যদুবংশ শ্রীহরি হবেন অবতার। সকল তদন্ত বিধি জেনেছিল পূর্বে, তবে তো ভ্রান্ত বিধি কেন হন এবে। অজ্ঞান না হন বৃদ্ধি হন তত্ত্বজ্ঞানী, তবে কেন গাভী বৎস হরে পদ্মজনী। কহ সেই সব কথা করিয়া বিস্তার, শুনিবারে ইচ্ছা বড় হতেছে আমার। শুনি সুখদেব কন শুনো সমাচার, যেই হেতু মনোভ্রম হইল ব্রহ্মার। আইলেন যবে নন্দ গৃহে চক্র পানি, কোলেতে লইয়া উঠি প্রাতে নন্দ রানী। বাহিরে বসিয়া কৃষ্ণ মুখে দেন স্তন, সেইখানে বাঁধা ছিল যত
ধেনুগণ মনে মনে কহিছে বিচারি, কি করিব গোকুলেতে জন্ম হয়েছে, এমন উপায় আর ইহার কি আছে। মনুষ্য হইয়া যদি জন্মিতাম পূর্বে, তবে তো উপায় তার করিতাম সর্বে। যে দেবের সেবা করি নন্দের গেহিনী, পাইল কোলেতে রানী নীলকান্ত মণি। আমরা পূজিতাম সকলে সেই দেবে, তবে কৃষ্ণের পুত্র মোরা পাইতাম সবে। দিতাম কৃষ্ণের মুখে কোলে করি স্তন, মনে মনে এই খেদ করে ধেনুগণ। শুনো রাজা কৃষ্ণ কোলে বইছে নন্দরানী, দেখিতে আইল যত গোপের রমণী। ভগবানে দেখি সবে মনে মনে বলে, শ্রীকৃষ্ণ তনয় যদি বিধি দেন কোলে, লালন পালন করি খাতাম ননি। এই মতো ভেবেছিল যতেক গোপিনী। গোপগণে আসি দেখি নন্দের নন্দনে, নিরখিয়া সবাকার হয়েছিল মনে। আহা মরি কিবা পুত্র নন্দের হয়েছে, না জানি পূর্বেতে কত তপস্যা করেছে। সেই পুণ্য ফলে হেন হয়েছে কুমার, হেন ভাগ্য হইবে কি আমার সবাকার। কৃষ্ণের পুত্র পাবো হেন ভাগ্য কি হবে হইবে, এই মতো গোপী মনে ভেবেছিল সবে। অন্তর্যামী ভগবান জানি সমাচার, মনে কইলা মনোবাঞ্ছা পুরাবো সবার। ব্রজপুরে নিবাস করিছে যত জন, সবাকার প্রেমে বান্ধা ব্রহ্ম সনাতন। মনে কইলা যদি হই সবার কুমার, একে একে জনম লইব কতবার। কিন্তু মনোবাঞ্ছা হবে পূর্ণ করিবারে, একে একে করিব কি রূপে কতবারে। মনে মনে ইহা ভেবেছিল নারায়ণ, ব্রজবাসী জন্যে কইলা ব্রহ্মার মোহন। মায়াতে ভুলিয়া বিধি সবে কইল চুরি, শিশু গাবি বৎসরূপ ধরিলেন হরি। ব্রজবাসী গণে ইহা কেহ নাহি জানে, কিন্তু কৃষ্ণ পুত্র রূপে সবার সদনে। সেই দিন সন্তান লইয়া সবে কোলে, আনন্দেতে সর্বজন রহিল বিহোগ বলে। বৎসগণে দুগ্ধ দিয়া সবে হরষিত, বৃন্দাবনবাসী যত সবে পুলকিত। এই মতো বহুদিন থাকেন শ্রীহরি, ধেনু বৎস চরান বয়স সঙ্গে করি। 4-5 দিন আর বৎসরের তা আছে, একদিন কৃষ্ণ সঙ্গে রাম ঘটে গেছে। গাভীগণ প্রসবেছে নব বৎসগণ, তাহাদিগে দুগ্ধ নাই করাই ভোজন। ভক্ষণ করাই দুগ্ধ পূর্ব বৎসগণে, দেখিয়া রামের দয়ায় উপজিল মনে। নতুন বৎসকে লয়ে দিলেন গাভীরে, গাভীগণ দুগ্ধ পান না করাই তারে।
দেখি বলরাম তবে করিল বিচার, মনেতে ভাবে নিয়ে কি দেখি চমৎকার। প্রহারিলে দুগ্ধ নাই দেই বৎসগণে, ভোজন করাই বৎসরূপী নারায়ণে। ধন্যবাদ অমর নস্কর মহাশয়কে, তিনি সুন্দর ভাগবত পাঠ পরিবেশন করেছেন। কমিটির পক্ষ থেকে ওনাকে